গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার। তো আজকে আমরা যে ওয়াসিসের যে নিউ আপডেট কিছু আছে সে ব্যাপারে দেখব। যারা জানো না যে ওয়াসিস কি, ওয়াসিস হচ্ছে এসসির একটা স্কলারশিপ। ওয়াসিসের যেটার ফুল ফর্ম হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্কলারশিপ ইন স্টুডেন্ট। তো ওয়াসিসের যেটা নতুন আপডেট এখানে, তো অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে 10/5/2022। পর হচ্ছে 22-23-এর যে সেশনে সেটা শুরু হয়ে গেছে 10/5-এ। তো আপাতত বোধহয় সাইট একটু খারাপ আছে, তো অ্যাপ্লাই করে নেবে। আর নতুন যেটা আপডেট সেটা হচ্ছে পোস্ট মেট্রিক বা প্রি মেট্রিকের এই যে scholarship.gov.in এ তোমাকে রেজিস্টার ফার্স্ট করতে হবে। এটা সবারই জন্য, না হলে তুমি ওয়াসিস ফর্ম ফিল আপ করতে পারবে না। তো আজকে আমরা এটাই দেখবো যে কিভাবে তুমি এই scholarship.gov.in সাইটে গিয়ে কিভাবে রেজিস্টার করবে। তো ফার্স্ট আমরা scholarship.gov.in সাইটটা খুললাম। ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে এখানে ফার্স্ট রেজিস্টার করতে হবে। এখানে পুরো ডিটেলস দেওয়া আছে কিভাবে অ্যাপ্লাই করবে। তোমার যদি মনে হয় অ্যাপ্লাই করার প্রবলেম, তো এখানে ভালো করে পুরো অ্যাপ্লাই করতে পারবে। বাট আমি তোমাকে লাইভ ডেমো দেখিয়ে দিচ্ছি কিভাবে তুমি অ্যাপ্লাই করবে। এইখানে অ্যাপ্লাই করার আগে তোমার হচ্ছে অ্যাকাউন্ট বই, আধার কার্ড, সব মোবাইল নাম্বার সব হাতের কাছে রাখবে। তারপরে এটাতে তুমি এগ্রির জন্য এখানে টিক মার্ক এগুলো দিলে কন্টিনিউ। এখন তোমার কাছে চাচ্ছে হচ্ছে স্টেট। স্টেট হচ্ছে আমার ওয়েস্ট বেঙ্গল। এইখানে তুমি কিসের জন্য, প্রি মেট্রিক না পোস্ট মেট্রিক? অর্থাৎ প্রি মেট্রিক হলো ক্লাস 10-এর আগে, অর্থাৎ 9-10 মাধ্যমিকের আগে। আর হচ্ছে পোস্ট মেট্রিক হচ্ছে 11-12 আর বিএ এমফিল, তাদের জন্য হচ্ছে পোস্ট মেট্রিক। অর্থাৎ মাধ্যমিকের পরে হচ্ছে পোস্ট মেট্রিক, আর মাধ্যমিকের আগে হচ্ছে প্রি মেট্রিক। তো আমি এখানে প্রি মেট্রিকের অ্যাপ্লাই করব। তো এখানে স্টুডেন্টের নাম চেয়েছে, তো আমি ডেমোর জন্য আমার গোটা ডিটেলসই দিচ্ছি। অমিত বর্মন। আর স্কিমটা হচ্ছে স্কলারশিপ স্কিম। এইখানে আমি এসসি তোমার অ্যানুয়াল ইনকাম যা আছে তা দিবে। আমি 60,000 দিচ্ছি, নিম্নতম 60,000-এই। এখানে আর একটা কথা হচ্ছে 2 লাখের নিচে হলে তুমি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারো। তো তোমার যা আছে ইনকাম সেখানে এটা দিবে। এবার ডেট অফ বার্থ, জেন্ডার, এখানে মোবাইল নাম্বার মাস্ট বি একটা জেনুইন, যেটা তোমার পার্মানেন্ট নাম্বার সেটা সেই নাম্বারটাই দেবে, তাহলে ফিউচারে প্রবলেমে পড়বে যদি নাম্বার চেঞ্জ করো। ইমেল আইডি যদিও এখানে কম্পালসারি না, যদি তোমার মনে হয় যে ইমেল আইডি দেবে তো দিতে পারো, আমি এখানে দিচ্ছি না। তোমার হচ্ছে এখানে ইনস্টিটিউট, স্টেট, কোন স্টেটে তোমার স্কুল বা কলেজ যেটা আছে সেটা। তারপরে তোমার হচ্ছে ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টে, আমার কুচবিহার ডিস্ট্রিক্ট আছে, কুচবিহার ডিস্ট্রিক্ট। ইনস্টিটিউটের নেম, নেমটা দিয়ে দেবে। আমি যেমন ফুলশামারি থেকে বিলং করি, ফুলশামারি পঞ্চানন স্মৃতি বিদ্যাপীঠ। এখানে কোর্স নেম তোমার, এখানে যেহেতু তুমি প্রি মেট্রিক করেছো তোমার এখানে শুধু 9 আর 10ই আসবে। আর যদি তুমি পোস্ট মেট্রিক করতে তো 11-12 যে কোনো তুমি অ্যাপ্লাই করতে পারতে। তো সাপোজ আমি এখানে 10-এর অ্যাপ্লাই করছি। আমার ব্যাংকের আইএফসি কোড, এখানে কনফার্ম চেয়েছে, এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবে। এখানে কনফার্ম, আমার অলরেডি ব্যাংক নেম চলে এসছে। এখানে তুমি আইডেন্টিফিকেশনের জন্য আধারের অপশানে ক্লিক করে, আর তোমার যদি আধার কার্ড হয়ে আপাতত না থাকে তো তুমি সেখানে এনরোলমেন্ট আইডিও দিতে পারো। তো আমার আধার কার্ডে দিচ্ছি আমি।
তো এখানে তারপর তোমার এখানে ক্যাপচা কোড যেটা আছে, ক্যাপচা কোডটা বসাতে হবে, অ্যান্ড এগুলোতে এগ্রি করতে হবে অ্যান্ড রেজিস্টার। এইখানে স্টুডেন্ট অ্যাপ্লিকেশনের একটা ইউনিক আইডি এসছে, যেটা তুমি প্রিন্ট আপ করে রেখে দেবে। তোমার ওয়াসিস অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এটি মাস্ট বি দরকার। তো এই এই কাজটি করবে, এবং আমি নেক্সট একটা ওয়াসিস অ্যাপ্লিকেশনের ফুল ভিডিও একটি আপলোড করব। তো আর বিভিন্ন রকম স্কলারশিপের ব্যাপারে জানতে এবং চাকরি নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।